শোনেন, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দিতে পারেন নাই, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে চাই, শেষ বয়সে একটা পর্যায়ে গিয়ে ওই ছেলের হাত আপনার চেহারার দিকে উঠবে আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত আপনার দিকে উঠবে আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। যেই ছেলের হাতে কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত উঠবে মদের বোতল ধরার জন্য। যেই ছেলের হাতে কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত উঠবে পিস্তল ধরার জন্য। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত উঠবে একটা বেগানা পতিতা মহিলার হাত ধরে এক জায়গা থেকে আরেক জায়গাতে বের হয়ে যাওয়ার জন্য। এটা কোরআনের জ্ঞান না থাকার কারণে। অপর পৃষ্ঠে আমি বলতে চাইবো, অপর দিকে আমি বলতে চাইবো, যেই সন্তানের হাতে, যেই ছেলের হাতে, যেই মেয়ের হাতে আপনি এই ইলমের কিতাবটা তুলে দিবেন, জ্ঞানের কিতাবটা তুলে দিবেন, যেটার মাধ্যমে রবকে চেনা যায়, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াকে তাকে চিনিয়ে দিবে, এইটার জ্ঞান যদি তাকে আপনি দিতে পারেন, আমি হলফ করে বলতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, যেই ছেলের হাতে ফজর পরে কোরআন ওঠে, ওই ছেলের হাতে আর মদের বোতল উঠবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে কথা বলতে পারি, যেই ছেলের হাতে ফজর পরে কোরআন ওঠে, ওই ছেলের হাতে বন্দুক পিস্তল উঠতে পারে না। যেই ছেলের হাতে ফজর পরে কোরআন ওঠে, ওই ছেলের হাত বাবার মুখের দিকে যদি ওঠে আপেল খাওয়ানোর জন্য উঠবে। ওই ছেলের হাত যদি মায়ের চেহারার দিকে ওঠে, শেষ বয়সে অসুস্থতার কারণে ক্যাপসুল খাওয়ানোর জন্য উঠবে। যদি ওই ছেলের হাত বাবা মার চেহারার দিকে ওঠে, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য উঠবে। যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, যারে তারে রাস্তা থেকে তুলে এনে বলবে না এইটাই আজকে থেকে আপনাদের বৌমাইকে বউ বলে মেনে নেন। কোরআন হচ্ছে, আল্লাহ বলেছেন শিফা, অ্যান্টিভাইরাস। গুনাহ হচ্ছে ভাইরাস, গুনাহ হচ্ছে ফিতনা, আর কোরআন হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে অ্যান্টিভাইরাস। আপনার শরীরে যদি টিকা থাকে, ওই রোগটা আপনাকে সচরাচর গ্রাস করতে পারবে না। যদি ধরেও আপনাকে মরা পর্যন্ত আশা করা যায় নিয়ে যেতে পারবে না, এই জন্যই টিকা দেওয়া হয়। তো কোরআনটা যদি থাকে, কেউ যদি ফিতনায় আক্রান্ত হয়, কেউ যদি বিপর্যয়ের মধ্যে পড়েই যায়, গুনার মধ্যে যদি পড়েই যায়, যাওয়ার ফলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান থাকার কারণে একবার না একবার তার অন্তরে নাড়া দিবে। ভ্যাকসিন যেই রকম পরিপূর্ণভাবে রোগকে গ্রাস করে তাকে মেরে ফেলতে দেয় না, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আবার ফেরত নিয়ে আসবে। আমার ভাইরা, আমি কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করতে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইনফিতর 30 নম্বর পারাতে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমার রব থেকে তোমাকে দূরে সরে নিয়ে গেল? কিসে তোমার রব থেকে তোমাকে গাফেল করে নিয়ে গেল? এবার 2 নম্বর পয়েন্টের সঙ্গে এর একটু তাল্লুক আছে, সেটা হলো ইবাদতের রূপরেখা ভুলে যাওয়া। প্রত্যেকটা মানুষই গোলাম, জন্মগতভাবে সে গোলামি নিয়ে জন্মায়। কেউ